ট্যাংরা মাছ এইভাবে রান্না করলে যে এত বেশি মজার হয়, স্বাদে ঘ্রাণে দুটোই অতুলনীয়। বাজার থেকে যখনই একটু বড় সাইজের ট্যাংরা মাছ নিয়ে আসা হয় তখনই কিন্তু আমি এই রেসিপিটা করি। আমার বাসায় তো সবাই ভীষণ পছন্দ করে। তো প্রথমে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা বেশ বড় সাইজের কিছু ট্যাংরা মাছ আমি এখানে ভেজে নিচ্ছি। একদম কড়া করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নিলেই হবে। তো এখন সরিষার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরা, তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, তার সাথে আদা রসুন বাটা। প্রথমে এই বাটা মশলাগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে একে একে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তার সাথে স্বাদ মতো লবণ। এখন এই মশলাগুলোকে বেশ ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো। আমি এখানে ফ্রোজেন করা টমেটো দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ফ্রেশ টমেটো কিন্তু দিতে পারেন। টমেটোটা গলে আসা পর্যন্ত একদম ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। পানিটা ভালোভাবে ফুটে আসলে ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। ঝোলের পানিটা একটু কমে আসলেই ঢাকনাটা উঠিয়ে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি, সাথে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা সরিষার তেল। লাস্টে এভাবে কাঁচা সরিষার তেল দিলে কিন্তু এই রান্নার ঘ্রাণটা অনেক সুন্দর আসে। তো ঢাকনা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু ট্যাংরা মাছের এই মজাদার ঝোলটা একদম রেডি। এভাবে কিন্তু ট্যাংরা মাছটা আপনারা একবার রান্না করে দেখতে পারেন।